আমার ভাইকে কেন হত্যা করা হয়েছে বলেন তো? আমার ভাই সাইফুল ইসলামকে কেন হত্যা করা হয়েছে? এটার অবশ্যই বিচার হতে হবে। এদিকে আবার দেখতেছি যে আবার আরেকটা পোস্ট দেখলাম যে আজকে একটা মসজিদে হামলা চালাইছে। একটা মসজিদে হামলা চালানোর পরে ও মসজিদের মুসল্লিদের উপরে হামলা চালানো হয়েছে, রক্তাক্ত অবস্থা। অবশ্য আপনারা স্ক্রিনে দেখতেছেন। ও ভাই, তাদের এত বড় সাহস হয়ে গেছে যে, হ্যাঁ, এত বড় সাহস! আমাদের এই মুসলমান রাষ্ট্রে এসে তারা মুসলমান রাষ্ট্রে এসে তারা কি করতেছে? আমাদের মুসলমান ভাইয়ের উপরে কি হামলা চালাইতেছে। আমি একটা কথা বলতেছি, এই ইসকনদের বিচার হতে হবে। ইসকনদের বিচার অবশ্যই হতে হবে। তারা আমার ভাইয়ের উপরে কেন অস্ত্র চালাইছে? আমার ভাইয়ের উপর কেন অস্ত্র চালাইছে? এটা মুসলিম রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রের মধ্যে মুসলিমদের রক্ত কেন বইতেছে? হ্যাঁ, কোথায় মুসলমানরা? সবাই জাগো, সবাইকে জাগতে হবে। সবাই প্রতিবাদ করো, সবাইকে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তের প্রতিদান দিতে হবে। প্রত্যেকটা ইসকনকে আমার ভাইয়ের রক্তের প্রতিদান দিতে হবে। তোমাদেরকে আমি নিজে উপস্থিত ছিলাম আমাদের এলাকার মধ্যে। আমি নিজে মন্দির পাহারা দিছি, যেন মন্দিরে কেউ হামলা করতে না পারে। হ্যাঁ, কেউ হামলা করতে না পারে। আর আপনারা কি করতেছেন? আমাদের উপর অস্ত্র চালাইতেছেন। হ্যাঁ, কি মনে করছেন আমরা চুপচাপ বসে থাকবো? আমরা চুপচাপ বসে আছি? হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, যদি একবার আমরা খেলা শুরু করি না, তাহলে তোদের বাপ দাদা 14 গোষ্ঠীরাও কিন্তু থামাতে পারবে না। একটা কথা খেয়াল রাখিস, আমার সাইফুল ভাইয়ের হত্যার বিচার অবশ্যই হবে। তোদেরকে এক একজন করে তোদের বিচার করব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, একটা কথা খেয়াল রাখবা। হ্যাঁ, আমার ভাইয়ের রক্ত বিধা দিতে যাবো না কোনোদিন। তোমরা যেরকম পারবা সেরকম করবা, এরকম তো আর হতে পারে না, তাই না? হ্যাঁ, তোমাদের মন্দিরে সমস্যা হবে, তোমাদের মন্দিরে কেউ আক্রমণ করবে, আমরা তোমাদের মন্দির পাহারা দিচ্ছি, আর তোমরা কি করতেছ? হ্যাঁ, দিনের দুপুরে আমাদের গায়ে অস্ত্র চালাইতেছ। হ্যাঁ, এটা কি তোমাদের ধর্মের লেখা ছিল? বলো আমাদেরকে, এটা কি তোমাদের ধর্মের লেখা ছিল? হ্যাঁ, কেন কেন আমার ভাইয়ের উপর এরকম অস্ত্র চালানো হয়েছে? এটার আমি প্রতিবাদ জানাই। আপনারা যারা এই ভিডিওটা দেখতেন সবাই শেয়ার করেন, আর প্রত্যেকটা মানুষে এটার প্রতিবাদ করেন।